আজকে আমরা শিখব কিভাবে জার্নাল থেকে লেজারে ট্রান্সফার করতে হয়। অর্থাৎ লেজার হচ্ছে একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট যেখানে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ডেটে যে ট্রানজ্যাকশনস গুলো হয় জার্নালের ক্ষেত্রে আমরা যে সমস্ত ট্রানজ্যাকশনস গুলো আমরা লিখছি সেই ট্রানজ্যাকশনস গুলোকে আমরা পার্মানেন্টলি একটা স্পেসিফিক হেডিং এর আন্ডারে আমরা যখন লিখি সেটাকে আমরা লেজার বলতেছি। আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা প্রথমে দেখতে পাচ্ছি একটা ক্যাশ অ্যাকাউন্ট নামে আমরা একটা লেজার করেছি। লেজারের দুটো পার্ট, একটা হচ্ছে ডেবিট, এইখানে দেখতে পাচ্ছেন একটা ডেবিট আর একটা ক্রেডিট, এবং প্রত্যেকটা পার্টকে আবার চারটি করে পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফলিও এবং অ্যামাউন্ট। এবং ক্রেডিট পার্টটাকে আবার চারটি পার্টে ভাগ করা হয়েছে, ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফলিও এবং অ্যামাউন্ট। খেয়াল করে দেখেন এখানে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের লেজারের নাম। আমাদের লেজারের নাম হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। এই ক্যাশ অ্যাকাউন্টে আমরা ক্যাশ রিলেটেড ট্রানজেকশনস গুলো আমরা লিখবো। ডেবিট হলে ডেবিট পাশে লিখবো, ক্রেডিট হলে ক্রেডিট পাশে লিখবো, কিন্তু বিপরীত নামে। এই যে পার্টিকুলার্সের যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমরা ওই ট্রানজেকশনস গুলো লিখবো। ক্যাশ যদি ডেবিট হয় জার্নালে তাহলে ডেবিট পাশে লিখবো, ক্যাশ যদি ক্রেডিট হয় জার্নালে তাহলে ক্রেডিট পাশে লিখবো, কিন্তু বিপরীত নামে। অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে এই পার্টিকুলার্স এর ঘরে। তাহলে চলুন আমরা দেখি আমরা লাস্ট ভিডিওতে যে জার্নালটা আমরা করেছিলাম সেই জার্নাল থেকে কিভাবে আমরা লেজার করব। চলুন আমরা দেখতে পাচ্ছি রহিমের যেই জার্নাল এন্ট্রিজ গুলো আমরা দিয়েছিলাম সেখানে 1 জানুয়ারি 2025 এ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করা হয়েছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্ট নামে যে লেজারটা করছি সেটার দিকে তাকাই। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে আমরা একটা আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখবো, তারিখ লিখছি 2025। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট পাশে লিখবো, বিপরীত নামে লিখবো, কি নামে লিখবো? ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে। তাহলে আমরা এখানে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? ক্যাশ অ্যাকাউন্টে কত টাকা ছিল? এই 5 লক্ষ টাকা আমরা লিখবো, 5 লক্ষ টাকা। তারপর দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে আমাদের একটা লেজার করতে হবে। তাহলে ক্যাশের যদি আমরা লেজার করে থাকি তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজার করতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন দিকে আছে? ক্রেডিট পাশে আছে। ক্রেডিট পাশে যদি থাকে তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট পাশে লিখবো। কি নামে লিখবো? বিপরীত নামে লিখবো। কত তারিখ? 1/1/2025। তাহলে চলুন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে একটা লেজার করি। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে আমরা একটা লেজার করলাম, এটারও দুইটা পার্টে ভাগ করলাম, একটা ডেবিট একটা ক্রেডিট, এবং ডেবিট পাশের পার্টটাকে আমরা আবার চারটা ভাগে ভাগ করলাম, ক্রেডিট পাশেরটাকে আমরা কি করলাম? চারটা পার্টে ভাগ করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট পাশে লিখবো 1/1/2025। কি নামে লিখবো? আমরা বিপরীত নামে লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট নামে লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট 5 লক্ষ টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখতে পাচ্ছি আমরা ইনভেন্টরি অ্যাকাউন্ট নামে একটা দেখতে পাচ্ছি, ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট। ঠিক তেমনি ইনভেন্টরি অ্যাকাউন্ট নামে আমরা একটা লেজার করব। ওই লেজারে ডেবিট হলে ডেবিট পাশে লিখবো। আসেন আমরা আবার ইনভেন্টরি অ্যাকাউন্ট নামে একটা লেজার করেছি, এটা ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ বিভাগে ভাগ করেছি। আমাদের জার্নালে দেখতে পাচ্ছি ইনভেন্টরি অ্যাকাউন্টটা হচ্ছে ডেবিট, ডেবিট 2 লক্ষ টাকা, কিন্তু ডেবিট পাশে লিখবো 01/01/2025। কি নামে লিখবো? ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে লিখবো। কত টাকা? 2 লক্ষ টাকা। এবার আসেন এটার আরেকটা পক্ষ বলতেছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন পাশে আছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট পাশে আছে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট অলরেডি আমরা করেছি, তাহলে ক্রেডিট পাশে লিখবো কত তারিখ? 1 তারিখে, তাই না? তাহলে আমরা লিখলাম 1 তারিখে, আমরা দিলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দেখতে পাচ্ছি 2 লক্ষ টাকা, তাহলে বিপরীত নাম কি? ইনভেন্টরি অ্যাকাউন্ট। তাহলে ক্রেডিট পাশে লিখছি, দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা ক্রেডিট পাশে লিখছি ইনভেন্টরি নামে। কত টাকা? 2 লক্ষ টাকা। তারপর দেখতে পাচ্ছি ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট নামে আমাদের একটা লেজার করতে হবে। এই যে দেখেন ইনভেন্টরির পরে আমরা করলাম একটা ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্টে ডেবিট এবং ক্রেডিট বিভাগে ভাগ করলাম। এখানে ফার্নিচার অ্যাকাউন্ট কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। ডেবিট পাশে 1 লক্ষ টাকা আছে, তাহলে ডেবিট পাশে 1 লক্ষ আমরা লিখবো। কি নামে লিখবো? আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে লিখবো।
কত টাকা? 1,00,000 টাকা। আচ্ছা, এবার এইটা জার্নালের সেকেন্ড পক্ষ দেখতে পাচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট পাশে আছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি ক্রেডিট পাশে থাকে তাহলে ক্রেডিট পাশে লিখবো একই ডেটে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট পাশে যদি হয়ে থাকে তাহলে আমরা কি নামে লিখবো? ফার্নিচার। ফার্নিচার অ্যাকাউন্ট নামে আমরা লিখবো কয় টাকা? 1,00,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখতে পাচ্ছি 2nd জানুয়ারি 2025 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে 2nd জানুয়ারি 2025 এ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নামে আমাদের একটা লেজার করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নামে আমাদের একটা লেজার করতে হবে। তাহলে এই যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা লেজার করেছি, এটা ডেবিট একটা পার্ট, একটা ক্রেডিট একটা পার্ট। এবং ব্যাংক অ্যাকাউন্ট কোন পাশে আছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট পাশে আছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট পাশে যদি থাকে কত তারিখ? 02/01/2025। কি নামে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কি নামে লিখবো আমরা? ক্যাশ অ্যাকাউন্ট নামে। ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 2,00,000 টাকা। এবার এই জার্নালের সেকেন্ড পক্ষের নাম কি? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আমাদের অলরেডি আছে। অলরেডি যদি থাকে আর তো আমাদের করার দরকার নাই, বারবার করা দরকার নাই। আমার সবগুলো একসাথে এক জায়গায় আমরা আনছি আস্তে আস্তে। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 2,00,000 টাকা। কি নামে লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট 2,00,000 টাকা। গেল। তারপর বলছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হলে তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে আমরা যাই। ফার্নিচার অ্যাকাউন্ট অলরেডি আমাদের ছিল, এই যে ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট পাশে আমরা কত তারিখ? 2 তারিখ। 02/01/2025 কি নামে আসবে? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট পেলাম, খুঁজে পেলাম। ফার্নিচার অ্যাকাউন্ট কি বলছে? ডেবিট। তাহলে আমরা ডেবিট পাশে লিখবো। কি নামে লিখবো? আমরা ক্যাশ অ্যাকাউন্ট নামে লিখবো। কয় টাকা? 50,000 টাকা। 50,000 টাকা। আরেকটা বলতেছে ফার্নিচার অ্যাকাউন্টে নিয়ে লিখলাম, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট লিখতে হবে অবশ্যই। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের কোন পাশে আছে? ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে আছে। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যদি থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্টের আমরা কত তারিখ? একই তারিখ, তাই না? একই তারিখ যদি হয়ে থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে লিখবো ফার্নিচার নামে, ফার্নিচার অ্যাকাউন্ট নামে। ফার্নিচার অ্যাকাউন্ট কত টাকা? 50,000 টাকা। আবার বলছি দেখেন, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখতে হবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট পাশে লিখলাম। আবার ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট বলছে, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে লিখতে হবে, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে লিখলাম। কিন্তু কি নামে লিখলাম? বিপরীত নামে। খেয়াল করে দেখেন, এই বিষয়টা আপনাদের অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে। তারপর বলছে 15th জানুয়ারি 2025 ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। তাহলে 15th জানুয়ারি 2025 ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বলছে। তাহলে আমরা 15th, এই যে ক্যাশ অ্যাকাউন্ট অলরেডি আছে, তাহলে আর করার দরকার নাই, আমরা এটাতেই আমরা ইনপুট দিলে হয়ে যাবে। 15th জানুয়ারি 2025 কি নামে আছে? সেলস রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে সেলস রেভিনিউ অ্যাকাউন্ট কি নামে? কত টাকা? 1,20,000 টাকা। এবার ফার্স্ট পক্ষটা, প্রথম পক্ষটা এনে দিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে সেলস রেভিনিউ ক্রেডিট, তাহলে সেলস রেভিনিউ আমার একটা লেজার করতে হবে। তাহলে আসি আমরা একটা সেলস রেভিনিউ লেজার করি। সেলস রেভিনিউ লেজার অলরেডি আমি করে রেখেছি। দেখেন সেলস রেভিনিউ একটা লেজার করেছি, এটা ডেবিট, এটা ক্রেডিট আছে। তাহলে এই জার্নালের মধ্যে সেলস রেভিনিউ কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। তাহলে ক্রেডিট পাশে থাকলে আমরা ক্রেডিট পাশেই লিখবো। কি নামে লিখবো? বিপরীত নামে লিখবো। 15 জানুয়ারি 2025 তাহলে কি নামে লিখবো? আমরা ক্যাশ অ্যাকাউন্ট নামে লিখবো। কত টাকা? 1,20,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। তাহলে সেলস রেভিনিউ ক্রেডিট পাশে লিখলাম, আবার ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখলাম। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। আরেকটা বলছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা পারচেজ অ্যাকাউন্ট একটা লেজার খুঁজতে হবে বা করতে হবে। পারচেজ অ্যাকাউন্ট আমরা লেজার করলাম, ডেবিট এবং ক্রেডিট দুভাগে ভাগ করলাম, এবং জার্নালে দেখতে পাচ্ছি আমরা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 80,000 কি নামে? ক্যাশ।
তাহলে আমরা কত তারিখ 15 জানুয়ারি 2025 ক্যাশ কত টাকা 80,000 পারচেজ অ্যাকাউন্ট ডেবিট পারচেজ অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখলাম কি নামে লিখলাম বিপরীত নামে ক্যাশ অ্যাকাউন্ট নামে খুব মনোযোগ দিয়ে বিষয়টা দেখবেন এবার আসেন আমরা ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে লিখতে হবে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যদি লিখতে চাই কত তারিখে লিখবো 15th January 2025 ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট পাশে লিখবো 15th January 2025 কি নামে লিখবো পারচেজ 80,000 তারপর দেখতে পাচ্ছি 31st January 2025 রেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট তাহলে রেন্ট অ্যাকাউন্ট নামে একটা লেজার করতে হবে রেন্ট অ্যাকাউন্ট নামে একটা এই যে দেখেন আমরা রেন্ট অ্যাকাউন্ট আমরা অলরেডি একটা কি করেছি অ্যাকাউন্ট করেছি এটা ডেবিট এবং ক্রেডিট দুভাগে ভাগ করেছি তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট রেন্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা লিখবো 31st January 2025 কি নামে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট নামে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট নামে লিখবো তাহলে কত টাকা 10,000 তারপরে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট পাশে লিখবো ক্যাশ অ্যাকাউন্টে আমরা একটু যাই এই যে ক্যাশ অ্যাকাউন্টে গেলাম ক্রেডিট পাশে যাব 31st January 2025 কি নামে লিখবো রেন্ট অ্যাকাউন্ট নামে লিখবো কত টাকা 10,000 কোথেকে আসছে এই যে আবার দেখেন রেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 রেন্ট অ্যাকাউন্টে ডেবিট পাশে ক্যাশ নামে লিখেছি ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট পাশে রেন্ট নামে লিখেছি দেখেন ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট পাশে রেন্ট নামে লিখেছি এরপর বলছে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কত তারিখ 31 তারিখ তাহলে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট নামে আমার একটা লেজার লাগবে এই যে দেখেন ডেবিট এবং ক্রেডিট নাম দিয়ে আমি অলরেডি রেডি করে রেখেছি 31st January 2025 কি নামে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট তাহলে ইলেকট্রিসিটি অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা কি নামে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট নামে লিখবো কত টাকা 3,000 খেয়াল করেন ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ছিল না এই জন্য ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট নতুন করে করেছি কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট তো অলরেডি আমাদের কাছে আছে সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট আর নতুন করে করতে হবে না এখানেই আমরা করব ডু কি নামে লিখবো ইলেকট্রিসিটি কত টাকা 3,000 বুঝতে পারছেন আশা করি তারপর দেখতে পাচ্ছি আমরা স্যালারি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট তাহলে স্যালারি অ্যাকাউন্ট আমার লেজার আছে কিনা দেখি যদি লেজার থাকে তাহলে তো নতুন করে করতে হবে না কিন্তু যদি না থাকে আমাকে স্যালারি অ্যাকাউন্ট নামে একটা লেজার করে নিতে হবে তাহলে নতুন করে আমরা একটা স্যালারি অ্যাকাউন্ট করলাম স্যালারি অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা লিখবো 31 জানুয়ারি 2025 কি নামে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট নামে ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা 15,000 তারপরে ক্যাশ অ্যাকাউন্ট তো অলরেডি আছে সুতরাং নতুন করে করতে হবে না তাহলে আমরা এইদিকে আবার লিখবো স্যালারি অ্যাকাউন্ট 15,000 তারপরে বলছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কমিশন ইনকাম অ্যাকাউন্ট ক্রেডিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কমিশন ইনকাম তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখবো আমার কাছে ক্যাশ অ্যাকাউন্ট আছে অলরেডি সুতরাং নতুন করে করতে হবে না তাহলে 31 জানুয়ারি 2025 কি নামে লিখবো কমিশন ইনকাম অ্যাকাউন্ট কত টাকা কমিশন ইনকাম অ্যাকাউন্ট কত টাকা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করব আমরা 5,000 টাকা 5,000 খেয়াল করেন এই ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে আমি তাকালে বুঝতে পারছি ক্যাশ কেন ডেবিট হলো কমিশন ইনকামের কারণে ডেবিট হলো ক্লিয়ার এরপর দেখতে পাচ্ছি কমিশন ইনকাম অ্যাকাউন্ট এখন কমিশন ইনকাম অ্যাকাউন্টের তো একটা লেজার করতে হবে আমরা দেখি কমিশন ইনকাম অ্যাকাউন্টের লেজার আমরা রেডি করলাম একটা ডেবিট এবং ক্রেডিট নামে দুই ভাগে ভাগ করলাম কমিশন ইনকাম কোন পাশে থাকবে কমিশন ইনকাম থাকবে ক্রেডিট পাশে যদি থাকে তাহলে আমরা ক্রেডিট পাশে লিখি ক্রেডিট পাশে যদি আমরা লিখতে যাই তাহলে কত তারিখে লিখবো 31 জানুয়ারি 31st January 2025 তাহলে কমিশন ইনকাম ক্রেডিট তাহলে কমিশন ইনকাম ক্রেডিট এই ক্রেডিট পাশে লিখছি কি নামে লিখবো আমরা ক্যাশ অ্যাকাউন্ট নামে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট
কত টাকা? 5000। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি ড্রয়িংস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি 20000। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট নামে একটা লেজার করতে হবে। তাহলে আমরা আগে দেখি এখানে কোনো ড্রয়িংস অ্যাকাউন্ট নামে কোনো লেজার ছিল কিনা। আমরা দেখতে পাচ্ছি ড্রয়িংস অ্যাকাউন্ট নামে কোনো লেজার আপাতত নাই। তাহলে না থাকলে আমরা একটা কপি করে আমরা একটা লেজার রেডি করে রাখি। আপনারা খাতায় তো নিজেরা পেন্সিল দিয়ে ড্র করবেন, সুতরাং আমি যেহেতু এক্সেলে করছি এই কারণে আমি তো এখানে কপি পেস্ট করার একটা সুবিধা পাচ্ছি, যার কারণে আমি একটু সুবিধাটা নিচ্ছি। ড্রয়িংস অ্যাকাউন্ট, আমার ড্রয়িংস অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট নিলাম, এটা আমি ক্লোজ করি। আচ্ছা, ড্রয়িংস অ্যাকাউন্টে ডেবিট দিলাম, ড্রয়িংস অ্যাকাউন্টে ক্রেডিট দিলাম, আমরা এইটা একটা ব্ল্যাঙ্ক ফরম্যাটে নিলাম। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্টে ডেবিট পাশে কত টাকা হবে? 20,000 টাকা হবে। ডেট কত? 31 জানুয়ারি 2025। তাহলে 31 জানুয়ারি 2025 যদি হয়, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট করেছি। কি নামে লিখবো আমরা এখন বলেন তো? সবাই কমেন্ট করে লিখেন। ক্যাশ অ্যাকাউন্ট 20,000। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট কি নামে লিখবো? কি কারণে ড্রয়িংস করে, কিসের মাধ্যমে ড্রয়িংস করেছে? ক্যাশ ড্রয়িংস করেছে। তাহলে কি কারণে ড্রয়িংসটা করেছে আমরা লেজার দেখে বুঝতে পারবো। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা আবার ক্যাশ অ্যাকাউন্টে চলে যাই। ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু আমরা একবার করেছি আর করার দরকার নাই, তাহলে এটা হবে সেম ডেটে DAWINGS ড্রয়িংস অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট নাম দিয়ে আমরা একটা লেজার করেছি এবং ড্রয়িংস অ্যাকাউন্ট যে কারণে ড্রয়িং করা হয়েছে সে কারণটা ছিল ক্যাশ ড্র করেছে। এই কারণে আমরা কত টাকা? 20,000। আমরা আপাতত 31 জানুয়ারি 2025 পর্যন্ত ইনপুট দিয়েছি। আমরা এর পরবর্তী স্টেপস গুলো আমরা আরো এগিয়ে যাব, সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।